শুভ সকাল জানাই সকল মিষ্টি বন্ধুদেরকে। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? তো উঠেছে বন্ধুরা একটু লেট করে, কারণ হচ্ছে আজ হচ্ছে রবিবার, মেয়ের আজকে কাজ ছুটি। তো মেয়ে বললো মা একটু দেরি করে রান্না করলে অসুবিধা নেই। তো সেই কারণে একটু দেরি করে উঠে বা উঠোন টুটন ঝাড় দিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে যে না আমার বন্ধুদের সাথে কিছু কথা আছে বলবো। তো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম মেয়ের কোম্পানি থেকে এই শার্টটা দিয়েছে, এই যে তোমার দাদাভাই খুলেছিল, এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে শার্টটা। তবে সামান্য একটু বড় হয়েছে, তা জামাটা একটু কাটিয়ে আনতে বলেছে তোমাদের দাদাভাই। বলছে সামান্য 2 আঙ্গুল কাটিয়ে নিয়ে আসবো, এটা আজকে পরবে, পরে এক জায়গায় যাওয়ার কথা আছে। আর কোথায় যাব চলো তোমাদেরকে বলছি। যাব বড় ননদের বাড়ি। আমার বড় ননদের বাড়িতে যে ভাগনা বউ আসে আমার বাড়িতে, ভাগনা বাড়ি আজকে কালী পুজো, আজকে আমার দিদি বাড়িও কালী পুজো। এবার দিদি বাড়ি 2 বছর গেছি, আজকে ভাগনা বাড়ি যাবো, ভাগনা বাড়িতে কালী পুজো। তো ননদ বলেছে, ভাগনা বউ বলেছে, ভাগনা বলেছে যে মামে আসবা কিন্তু। তো তোমাদের দাদাভাই কাজ দিয়ে আসবে, তারপরে যাব, ঠিক আছে? কালকে ছুটি আছে কালী পুজো, কালকে পুজো হতে পারি। তো যাবো কাজ দিয়ে আসার পর, তাই জামাটা পরে এত পছন্দ হয়েছে, তাই বলছি একটু কাটিয়ে নিয়ে এসো, অনেকটা বড় বড় লাগছে, 2 আঙ্গুল মতন কাটিয়ে নিয়ে যেতে। এবার আগেই আমি দিয়ে আসবো, কারণ আমি না ভুলে যাবো, নাইলে রান্নাবান্নার দিকে গেলে, এই সংসারে কাজকর্মে হাত দিলে ভুলে যাবো, ভুলে যাওয়ার অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কালকে আমি তো ফিল্ম দেখিনি, মানে কি বলবো বন্ধুরা, কোম্পানি থেকে জিনিস দিয়েছে এত ভালো, শুধু তোমার প্যান্টটার দাম হচ্ছে, দামটা আমার বলার কথা না, তবু আমি তোমাদেরকে একটু বলছি, প্যান্টটার দামই হচ্ছে 1595 টাকা প্যান্টটার দাম। দাঁড়াও বিলটা আমি তোমাদের দেখাই, প্যান্টের সাথে সেট করা, দাঁড়াও কোথায় লেখা আছে, এই যে উল্টো দিকে হয়ে যাচ্ছে, আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর জামাটা নিয়েছে 900 টাকা, আর এই প্যান্টটা 1595 টাকা। তো এত ভালো কাপড় প্রত্যেক বছর দেয়, আবার কালকে নিয়ে যাবে বিছনা চাদর টাদর দেবে, ওই তোমাদের তো কালকে ভিডিওতে বললাম। যাই হোক চলো, এটা আমি এখন সেলাই করতে দেব, আর আমরা তো বিকেলে বেরোবো। তোমরা সবটা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, ঠিক আছে? আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক কমেন্ট করো। নতুন বন্ধুদের অনেক ভালোবাসা, বুক ভরা, পূর্ণ বন্ধুদের জন্য তো অনেক 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 ভালোবাসা, ঠিক আছে? ওই কুটুস তুমি কি করো, তুমি কি করো? ওই যে বাবা, তুমি তো খাওয়া দাওয়া বলে খেলা করছো, খেলা করছো, যাও। তো চলো সারাদিন কি করি না করি সব শেয়ার করব। আর আজকে রান্না করব মোচা ভাজা, ফুলকোষ পাতার বড়া, তারপরে তোমার কলা পাতায় মাছ ভাজা, ঠিক আছে? এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। কালকে সেই ভোলা মাছ নিয়েছি না, পোয়া ভোলা, আজকে কলা পাতায় ঝাল ঝাল করে ভাজবো, ঠিক আছে? চলো জামাটা কাটান করতে দিয়ে এসে টুকটাক ভেজা জামা কাপড়গুলো আছে বাইরে মেলবো, কিছু বাসন আছে ধোবো, তারপরে রান্না বসবো। এই দেখো 1595 টাকা, আর জামাটা 900 টাকা ছিল, জামাটার বিলটা কেটে ফেলে দিয়েছে তোমাদের দাদাভাই সেলাই করতে দেবে বলে, ঠিক আছে? খুব ভালো মানে কোম্পানির জিনিস দেয়, যাতে মানুষটা ব্যবহার করতে পারে সব সময়, বুঝলা? জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, ভাত বসিয়ে দিয়ে আসলাম, ভাতটা হোক, তারপরে জামা কাপড় মেলে মোচা ভাজবো, ওই মোচা বাজবো, বলে মোচা ভাজবো। দাঁড়াও রেখে নিলে এক হাত দিয়ে হবে না, ঠিক আছে? দেখি মেলে দিলাম, চলো এবার গিয়ে আগে বাসনটা ধুয়ে নি, তারপরে মোচা ভাজবো। বাসনটা ধুয়ে মোচাটা দেখবা, দাঁড়াও কলা পাতা এনে রেখে দিয়েছি, এই যে দেখো। আর এই যে মোচা, ছোট্ট একটা মোচা, জানি না। এই যে চা করে নিয়ে এসে, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ওটা বস, মা মেয়ে দুজনে চা খাই, ভাত তো হয়ে গেছে, চাটা খেয়ে বাসনটা ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার মাছ ভাজাটা বসাবো, নাহলে দেরি হয়ে যাবে। মাছ ভাজা বসিয়ে দিয়ে থোড় বাজবো, তারপরে 14 শাক নিয়ে এসেছি, তোমাদের দেখাবো। চাটা খেয়ে নে, ঠিক আছে? বিস্কুটটা খোল, আজকে অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ একটা বই সার্চ করেছি, অন্য একটা বই
ও চলো বন্ধুরা চা খেয়ে নি। দেখো একটু খালি ভালোবাসাটা দেখেছো, দেখো ওলি বাবলি, ওলি বাবলি, একটু আদর করে দাও দিদিকে, ভাইকে, ভাইকে একটু আদর করে দাও। ঘুমের কায়দা দেখেছো, ঘুমের। চলো বাসনগুলো মেজে নি, মেজে সব জামা কাপড়গুলো মেলা আছে, আবার বিছানা নামে ভালো লাগে না। পুজো আসার সময় যদি বৃষ্টি হয়, বাসন দিয়ে মাছটা বসাবো ভাজা, নাহলে দেরি হবে, বেলা হয়ে যাবে মাছ ভাজতে গেলে। এই যে কুলপো শাকগুলো আমি বেছে বুছে পরিষ্কার করে নিয়েছি, মোছাটা বাছবো। তার আগে তোমাদেরকে আমি দেখাই 14 শাক তুলেছি, ঠিক আছে। এটা একটা শাক, কী শাক আমি জানি না, তবে কুলপো শাকটা বড়া করব। 14 শাক খাওয়ার নিয়ম, কুলপো শাক বড়া করবো, ওর মধ্যে দিয়ে দেবো। কুলপো শাক নিয়ে একটা, দুটো, লাল শাক নিয়ে 3টে, কলমি শাক নিয়ে 4টে, কচুর শাক নিয়ে 5টা, উচ্ছে পাতা নিয়ে 6টা, সজনের পাতা নিয়ে 7টা, ছাঁচি শাক নিয়ে 8টা, পাট শাক নিয়ে 9টা, তেলা কচু শাক নিয়ে 10টা, পুঁই শাক নিয়ে 11টা, তেলা কচু পিপল শাক নিয়ে 12টা, ঘ্যাটকল নিয়ে 13টা, চাল কুমড়ো শাকটা কচি পাইনি, বুড়ো, তবে এতটা দেবো না, সামান্য জাস্ট একটু নিয়মের কাজ, তাই দেবো। তো এই হচ্ছে আমার 14 শাকের সরঞ্জাম হয়ে গেছে, ঠিক আছে। চলো ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এসেছি, হ্যাঁ। আর এই যে মোছাটা এখন বাছবো, তবে মোছাটা কেমন হবে আমি জানি না, তিতো হবে না কি হবে জানি না, একটুখানি খেয়ে দেখলে বুঝতে পারবো। না তিতো লাগবে না, কেননা মোছা চিবিয়ে খেলে বোঝা যায় যে তিতো লাগবে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা চলো আমি ঝটপট করে এই কাজগুলো সারি, কেননা মোছা বাছতে অনেকটাই টাইম লাগবে, ঠিক আছে। তারপরে রান্না বান্না করে আবার তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি বলতে কি তোমাদের দাদাভাই আসবে তারপরে। এই কটা সবে ছাড়িয়েছি, বেশি তো না। এই যে এই দেখো সুন্দর করে মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর দেখে কার কার লোভ লাগছে, না আমি ওই কথা বলবো না বন্ধুরা, সবাই তোমরা বানিয়ে খাও, ঠিক আছে। তো দেখো এই যে আমার হয়ে গেছে মাখানো, চলো সাজিয়ে দিই সুন্দর করে, কলা পাতায় তেল মাখিয়ে দিয়েছি। আর এবার মাছগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে কড়াইতে চাপিয়ে দিই, যেহেতু এটা হতে অনেকটা টাইম লাগবে গো, ঠিক আছে। চলো, যা টেস্টি লাগে না খেতে, সে তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরা যারা খাও তারা নিশ্চয়ই জানো। কটা মাছ হয়েছিল, 5টা মাছ। একটু আলু দিয়ে দিই পাশে, ভালো করে মাখিয়ে সাইডে দিই। এই দেখো বন্ধুরা আমার টেস্টি টেস্টি কলা পাতায় মাছ ভাজা হয়ে গেছে, বড়া ভাজাও হয়ে গেছে, আর থোর ভাজাটা বসানো আছে। চলো তোমাদের একটু দেখাবো থোর ভাজাটা কদ্দূর হয়েছে। এই হচ্ছে কলা পাতায় টেস্টি টেস্টি মাছ ভাজা, পাশে আলু ভাজা, দেখো দারুণ টেস্ট হয়েছে, ঠিক আছে। যেহেতু আমি না খেয়েই বললাম, দেখলে বোঝা যায়, ঠিক আছে। আর এখানে আছে দাঁড়ো বড়া, এই যে আরও 2-4টে ছিল, তো বুঝতেই পারছো বড়া ভাজলে আর সামলানো যায় না, সবাই খেয়েছে একটা করে। আর এখানে হচ্ছে থোর ভাজা বসানো, দুঃখের বিষয় আমি একটু মোচা ভাজা, চিংড়ি মাছ পাইনি, ঠিক আছে। প্রায় হয়ে এসছে,
নামিয়ে দেবো। বন্ধুরা সমস্ত কাজ বাজ কমপ্লিট, চলো এবার একটু পেটটা ভোজন করি, ঠিক আছে। আর এই হচ্ছে গিয়ে মোছা ভাজা, সবাই মিলে অল্প অল্প করে খাই, যেহেতু জিনিসটাই অল্প, ঠিক আছে। খাবি না? ও আবার খাবে না, দেখছো বাবু মশাই। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে 6:30 আর 14 খেয়ে 14 প্রদীপ জ্বালাতে হয়, তো সেই নিয়মটাই করছি। যেহেতু আমি একটু জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম, নিয়ে এই যে এখানে জ্বালিয়ে নিয়েছি। চলো সুন্দর করে একটু সাজিয়ে সাজিয়ে দিই, ঠিক আছে। তোমরা কে কে 14 প্রদীপ জ্বালাবে একটু কমেন্ট করো, ঠিক আছে। যে বন্ধুরা এখন আমি বেরোবো, তোমাদের তো সকালবেলায় বলে রেখে দিয়েছিলাম যে ভাগনা বাড়িতে যাবো, তো রেডি হয়ে গেছি। দেখো সুন্দর একটা ড্রেস পরেছি, একদম বিউটিফুল। আর এই যে কর্তা মশাই আমার, দেখো তোমাদের একটু দেখাই দিয়েছে, দেখো 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 দেখো, চলো। এই দেখো আমরা ঠাকুর কিনতে চলে এসেছি, সব মুখগুলো সুন্দর, ঠাকুরটা কি সুন্দর মুখটা। আমার তো সবই ভালো লাগে। এবারে আমি সুন্দর সুন্দর আমি তো আমাদের মতো হয়ে গেছে ছবি কত সুন্দর সুন্দর মায়ের মূর্তি, দেখো কি সুন্দর। সবই তো ভালো লাগে। এই যে আমার বৌমা, আমরা সবাই ঠাকুর নিতে এসেছি, চলো। আমাদের বাড়িতে পুজো তো, তাই আমার মামিকে আমি দেখেছি। শরীরটা ভালো না, ঠাকুরগুলো কি সুন্দর সত্যি। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই যে মাকে নিয়ে যাচ্ছে, এবার ভ্যানে তুলছে। বন্ধুরা এই যে দেখো মাকে এনে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, আর খুবই সুন্দর হয়েছে। চলো বন্ধুরা, চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।